আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন বাবা, ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ। বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে তারেক রহমান। কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। কুয়েটের ভিসি ও প্রো ভিসির পদত্যাগ। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আমির। শেয়ার বাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ। বাংলাদেশকে 10.5 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। রাজধানীতে নাশকতার পরিকল্পনা, গোপালগঞ্জ আওয়ামী লীগের 11 নেতাকর্মী গ্রেফতার। 24 কোটি টাকা ভ্যাট ফাঁকি তাপসের ওএনজির। 2 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস। ভারত সমস্যায় পড়লেই পাকিস্তানের ঘাড়ে দোষ চাপায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এবং কাশ্মীরে পর্যটকদের রক্ষায় শহীদ মুসলিম যুবক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন বাবা, সেজন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে ঠিকাদারি লাইসেন্সের কয়েকটি কাগজ সংযুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা। ওই পোস্টে তিনি লেখেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিককে কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। উপদেষ্টা আরো লিখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য বিএনপি বেকার ভাতা চালু করার বিষয় ভাবছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটি শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার। এটা 1 বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকাররাও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবেন। বুধবার বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলার নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন ভাবনার কথা জানান তারেক রহমান। বাংলাদেশি বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। আমরা আপনাদের অংশীদারত্ব চাই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথা তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে বলে জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রো ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। নতুন বাংলাদেশে বিনির্মাণে জামায়াত ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে। বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন শফিকুর রহমান।
ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের ভালোবাসা চাই। অতীতে যারা নির্যাতনের শিকার হয়ে দেশে ছেড়েছেন তাদেরকেও আমরা ফিরিয়ে আনতে চাই। শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে বুধবার 23 এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি করেছেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠনের ব্যানারে বিনিয়োগকারীরা এই বিক্ষোভ করেন। তারা শেয়ার বাজারের পতনের জন্য বিএসইসির ব্যর্থতাকে দায়ী করে নানা স্লোগান দিতে থাকেন। বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশকে $85 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ 10,370 কোটি টাকা। ঋণের এই অর্থ দুটি প্রকল্পে ব্যয় করতে পারবে সরকার। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্ব ব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ গেইল মার্টিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। রাজধানীতে অরাজকতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ গোপালগঞ্জ কোটালীপাড়ার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন। ব্যবসার প্রকৃত চিত্র গোপন করে সরকারের 24 কোটি টাকা ফাঁকি দিয়েছে দেশের আলোচিত সুরকার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন। যে প্রতিষ্ঠানের অধীনেই তিনি গড়ে তুলেছিলেন সঙ্গীত বিষয়ক দেশের একমাত্র 24 ঘন্টার টেলিভিশন চ্যানেল গান বাংলা। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক নিরীক্ষা প্রতিবেদনে এই ফাঁকের চিত্র উঠে এসেছে। ভ্যাট ফাঁকের তথ্য পাওয়ায় সরকারের পাওনা রাজস্ব আদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এনবিআর। বাড়ছে গরমের তীব্রতা। এরই মধ্যে দেশের দুটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 24 এপ্রিল দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারত যখনই কোনো অভ্যন্তরীণ সমস্যায় পড়ে তখনই তার দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। তিনি বলেন, সন্ত্রাসবাদ কিংবা অন্যান্য সংকট দেখা দিলে ভারত বারবার পাকিস্তানকে দোষারোপ করে, অথচ কোনো ধরনের প্রমাণ দেয় না। এটা তাদের বহুদিনের অভ্যাস। বুধবার এক টিভি সাক্ষাৎকারে দার বলেন, কাশ্মীরে হামলার ঘটনায় ভারত কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন না করে কূটনৈতিক ও চুক্তিভিত্তিক সম্পর্কের উপর একতরফা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়ে এই ধরনের প্রতিক্রিয়া দেখানো দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হতে পারে না। পাকিস্তান এ বিষয়ে একটি শক্তিশালী ও সমন্বিত জবাব দেবে। কাশ্মীরের দক্ষিণে অনন্তনাগ জেলার পহেলগামের বৈশারণ উপত্যকায় এক ভয়ঙ্কর দিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন একাধিক বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। তখন সেই গোলাগুলির মাঝে দাঁড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে কয়েকজন অমুসলিম পর্যটকের জীবন বাঁচাতে এগিয়ে আসেন এক সাহসী মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।